দেখুন সবাই, হাই হাই গাইস। এখন আমি সন্ধেবেলা চা খাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। চা না খেলে আমার সন্ধেবেলা একটুকুও ভালো লাগে না, মনে হয় যেন কিছু একটা করিনি। আর এরপরে যে কাজগুলো সেটাও আমি করতে পারি না। তো আপনারা দেখতে থাকুন, আমি চা খাচ্ছি, তারপরে দেখি রাতের কি বানাবো সেই নিয়ে চিন্তা করা যাবে। বন্ধু, হ্যালো ফ্রেন্ডস, এখন আমি দেখছেন ডিনার বানাচ্ছি। এই আলুটা ভাজবো বলে আলুটা কেটে রেখেছি। ডিনারে আমি রুটি আর আলু ভাজা বানাবো। তো রুটিটা এখানে আমি করে রেখেছি আগের থেকে, আটা আমার মাখাই ছিল। দেখছেন প্রচুর বাসন, আসলে আমি দুপুরে সন্ধ্যের থেকে যেসব যা হয়েছে সেগুলো রয়েছে। আর এখানে কড়াইটা নতুন বলে একটু গরম করে নিচ্ছি ভালো করে, তারপরে কড়াইতে তেল দেবো। তো তেল দিয়ে আলুটা ভাজবো, ভেজে রুটি দিয়ে খাবো ভাবছি। আজকে পোস্ত দিয়ে আলুটা ভাজবো, মানে পোস্ত দিয়ে ভাজবো। মানে এটা আমি রুটি দিয়ে কোনোদিন ট্রাই করিনি, বেসিক্যালি আমি গরম ভাত দিয়ে খেয়ে থাকি। তো আজকে একটু রুটি দিয়ে খেয়ে দেখবো, মনে হয় ভালোই লাগবে। আর তাছাড়াও আমি আলুর খোসা যখন ভাজি, পোস্ত দিয়েই ভাজি। একদিন আপনাদের রেসিপিটা দেবো, আলুর খোসা কী করে ভাজতে হয়। তো চলুন ডিনারটা বানিয়ে ডিনার করে আবার ফিরে আসছি। হাই ফ্রেন্ডস, দেখুন এখন আমি ডিনার বানিয়ে নিয়েছি। এখন আমি ডিনার করছি যে রুটি আর সেই আমার পোস্ত দিয়ে যে আলু ভাজাটা, সেই পোস্ত দিয়ে আলু ভাজাটা করছে আমি আর আমার মেয়ে করছি। তো খাচ্ছি আমরা, আর দাদাগিরি হচ্ছে, দাদাগিরি দেখছি। তো ডিনার করছি, এখন আমি ডিনার করছি, দেখি। মোবাইল বিক্রেতা সৌম্যদীপ নায়ক, উত্তর 24 পরগনা। মোদী অভিজিৎ সরকার, উনি কার প্রশ্ন নেবেন? তারা যেন মনে হচ্ছে মোবাইল বিক্রেতাদের ফাঁসি হলে তাকিয়েছে আমাদের একটা কাটতে রেখে। তাহলে কি মোবাইল বিক্রেতা? মোবাইল বিক্রেতা মনে হচ্ছে কেন ছেলেটা ভালো লাগছে, ভালো লাগছে। মোবাইল বিক্রেতা সৌম্যদীপ নায়ক, উত্তর 24 পরগনা থেকে। হাই ফ্রেন্ডস, এখন রাত্রির 11:30 বাজে। তো আমার ডিনার হয়ে গেছে, আপনারা দেখলেন। ডিনারে আমরা রুটি আর আলু ভাজা খেলাম। তো এখন আমার হাজব্যান্ড ডিউটি বেরিয়ে গেছে, আমি আর মেয়ে, এখন আমার মেয়ে বাড়িতে একা আছি। তো এখন আমরা ঘুমাবো। বেশি রাত্রি পর্যন্ত আমি জেগে থাকি না, বা জাগতেও পারি না, কারণ আমার কোনো কাজই নেই রাত্রি জেগে থাকার মতো। তো মাঝে মাঝে জেগে থাকি, মানে ধরুন ঘুমাতে ঘুমাতে 1-2 বাজিয়ে দিই, আবার ধরুন একটু শুয়ে নিই, আবার মাঝরাতে উঠে পড়ি, এরকম। তবে আজকে আমরা শুয়েই পড়বো। আর হ্যাঁ, একটা কথা বলার ছিল, আমি অত ভালো ভিডিও এডিটার নই, কারণ আমি এডিটটা এখনও ঠিকমতো শিখে উঠতে পারিনি, জাস্ট শিখছি বলতে পারেন। আর চ্যানেলটাও আমার খুব একটা মানে নতুন নয়, খুব একটা পুরনোও নয়, মানে পুরনো 5-6 মাস আগেই খোলা হয়েছিল, কিন্তু আমি চ্যানেলটা ঠিকমতো চালাতে পারছি না। মানে অ্যাকচুয়ালি এডিটিংটা আমি ঠিক মতন জানি না, প্লাস আমাকে শিখিয়ে দেওয়ার মতন আমার নলেজের কেউ নেই। যে কজন আছে তাদের সহসায় আমি সবসময় পাই না শেখার মতন। আর আমার তো নিজের কোনো ক্যামেরা নেই, আমি ফোনে ভিডিওটা করি। সো ফোনে ভিডিও করা বহুত মানে ডিফিকাল্ট হয়ে যায়, তো সে কারণে অসুবিধাটা একটু হয়। তাই সব রকম ভিডিও সব রকমভাবে সব রকম অ্যাঙ্গেল থেকে আমি দেখাতে পারি না, পারবও না হয়তো ভবিষ্যতে। তবে চেষ্টা করব খুব তাড়াতাড়ি, যদি আপনাদের আশীর্বাদ আমার থাকে, আমি খুব তাড়াতাড়ি একটা ক্যামেরার ব্যবস্থা করে নিতে পারি। তবে এখন করবো না, কারণ ক্যামেরাটা আমার অত্যন্ত জরুরি ছিল না, যার জন্য আমি ক্যামেরাটা কিনিনি। কিন্তু চেষ্টা করব। এখন আমার মনে হয়েছে যে আপনাদের দেখে আমি ইন্সপায়ার হই। আমি কয়েকজনের ব্লগার, ইউটিউবারের আমি নাম বলছি যাদের আমার খুব প্রিয়। তো তাদের কুকিং চ্যানেলই বলুন, তাদের ব্লগ চ্যানেল বলুন, যে কোনো চ্যানেলই আমার খুব প্রিয়। মানে তাদেরকে দেখে আমি ইন্সপায়ার হয়ে আবার আমি নতুন করে ভাবছি যে না, এইবার আমি ভিডিওটা তুলি, ভিডিও শেয়ার করি আপনাদের সাথে, ব্লগ শেয়ার করি, কোনো রেসিপি শেয়ার করি। কারণ তো সেক্ষেত্রে আমি তাদের নামগুলো হয়তো এইভাবে বলা ঠিক না,
তবুও লাইভ বলা ঠিক না, তবুও আমি বলতে চেষ্টা করছি বা বলছি, কারণ আমার এতটাই ওরা প্রিয়। আমার আমার খুব ইচ্ছা তাদের একদিন বাড়ি যাই, তাদের সাথে শেয়ার করি, লাইভ দেখি তারা সত্যি এইভাবে করে কি না, মানে এতটাই আমার ইচ্ছা করে। বাট সেটা তো পসিবল নয় হয়তো, যদি কোনো দিন পসিবল হয় আমি তো ট্রাই করবোই যাওয়ার জন্য। তাদের নামগুলো আমি বলার চেষ্টাই করছি না, কিন্তু তবুও আমি চ্যানেলের নামগুলো বলছি। ডে উইথ ঔসুমি। ঔসুমিদি, আমি তোমাকে ভীষণ পছন্দ করি এবং তুমি খুব একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে, ঠিক মতন চালাও, মানে সব ম্যানেজ করে তুমি এত বছর সংসার করেছো। খুব সিম্পল একটা ঘরোয়াভাবে তুমি ব্লগ করো, যার জন্য আমার খুব ভালো লাগে। আর সৌমালিদি, তুমি জানি তুমি বেঙ্গলি, বাট তুমি বাইরে আছো, রেন্টে থাকছো, ম্যানেজ করছো, সমস্ত কিছু করে এতগুলো চ্যালেঞ্জ চালাচ্ছ। সো সমস্ত কাজ নিজে করছো। তো যাই হোক, সামহাও আমি তোমাদেরকে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড তোমাদের ব্লগ দেখতে ভালোবাসি, তোমাদের লাইফস্টাইলটা খুব ভালো লাগে আমার। তোমাদের যে কোনো জিনিস আমার, তোমরা বলতে পারো তোমরাই আমার ইন্সপায়ার্ড। সো হয়তো তোমাদের জন্যই আমি এখন আবার নতুন করে ভাবছি ভিডিও তুলো। প্রথম আমার একটু ইচ্ছে হতো, কিন্তু অতটা ইন্সপায়ার্ড ছিলাম না, কারণ আমার ইন্সপায়ার ছিলামও না, সেরকম কোনো মেটেরিয়ালস ছিল না যার ফলে আমি ভিডিও শ্যুট করতে পারি। ফোনে অত ভালো ভিডিও হয় না, সত্যি কথা বলতে আমার মানে সেই অভ্যাসটাই নেই যে কিছু হলেই ফোনটা ধরবো, ফটো তুলবো, ভিডিও তুলবো। আমার ইচ্ছা ছিল না। তবে হ্যাঁ, আমার একজন ফ্রেন্ডস আছে, সেও একজন ইউটিউবার বলবো না, তারা গ্রুপে ইউটিউবার, ফানি ভিডিও সমস্ত স্কুপ করে, মুভি ভিডিও, ফানি ভিডিও করে চালায়। তো তাদের কাছে দেখতাম, কিন্তু আমি অতটা সেরকম ইন্সপায়ার ছিলাম না। তো যাই হোক, ইউটিউবে ভিডিও দেখতে দেখতেই একদিন ভিডিও দেখার মতনই তোমার ভিডিওটা চলে এসেছিলো, ঔসুমিদি অ্যান্ড সোমালিস। সো বলতে পারো তোমরা দুজনই আমার ইন্সপায়ার। তো যাই হোক, তবে একটা কথাই বলছি, আমি কোনো ভিডিও এডিটিং করিনি, এখনও পর্যন্ত শিখে উঠতে পারিনি বলে করি না, হয়তো করব, কিন্তু এক্ষুনি কোনো ভিডিও এডিটিং করিনি। তো খুব কষ্ট করে আমি ভিডিওটা তৈরি করেছি। কষ্ট বলবো না, মানে কোনো এডিট ছাড়া ভিডিও খুব বাজে লাগে দেখতে। তবুও যেহেতু ইন্সপায়ার্ড হয়েই ভিডিওটা করছি বলতে পারো, তো সেক্ষেত্রে আমি এইভাবে ভিডিওটা পোস্ট করতে হবে হয়তো। তো যাই হোক, অ্যাট লাস্ট গুড নাইট সবাইকে। ঔসুমিদি অ্যান্ড সোমালিদি, কিছু মনে করো না, কারণ এইভাবে বলাটা হয়তো ঠিক না, কিন্তু আমি বলেছি। বাট আই লাভড ওকে, গুড নাইট ফ্রেন্ডস।